সুদি কারবার আল্লাহ যে ধ্বংস করে এই ঘোষণা করছেন কে? আল্লাহ যা বলছেন তাই সত্য। কারণ এই সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহর কোরআনে আমরা দেখলাম ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সরল অনুবাদ হলো আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং যাকাতকে, দান সদকাকে বৃদ্ধি করে দেন। এখন বাস্তবতা দেখেন, সুদি কারবার করলে টাকা পয়সা বাড়ে নাকি দান সদকা করলে টাকা পয়সা বাড়ে? কে কিছু বলবেন না, শুধু আমরা একটু দেখি আগে। মানে সুদি কারবার করলে টাকা পয়সা বাড়ে নাকি দান সদকা করলে টাকা পয়সা বাড়ে? যদি আপনি কিছু বলেন, যদি আপনি একদম খালি চোখে দেখেন তাহলে দেখবেন সুদি কারবার করলে টাকা পয়সা বাড়তেছে আর দান সদকা করলে টাকা পয়সা কমতেছে। উমা সহজ হিসাব না? আপনি 1 লক্ষ টাকা সুদে লাগাইলেন, 10,000 টাকা পাইলেন, বাড়ছে না কমছে? আমরা মানে স্বাভাবিক দৃষ্টিতে দেখতেছি আর কি। 1 লক্ষ টাকা সুদে লাগাইলেন, 10,000 টাকা লাভ, তাহলে 1,10,000 বাড়লো না কমলো? বাড়ছে না? মানে যেটা বাস্তবতা দেখি এটা বলি। আর যদি মনে করেন দান সদকা, 1 লক্ষ টাকা থেকে আপনাদের 5,000 টাকাই দান করে দিলেন, বাড়ছে না কমছে? কমছে না? 95,000 টাকা হয়ে গেছে চোখের সামনে। তাহলে আমরা বাস্তবতা দেখতেছি সুদি কারবার করলে টাকা পয়সা বাড়ে আর দান সদকা করলে টাকা পয়সা কমে। আল্লাহ কি বলতেছেন? যে সুদি কারবার করলে টাকা পয়সা কমে আর দান সদকা করলে টাকা পয়সা বাড়ে। তাহলে আমাদের চোখের দেখা আর আল্লাহর কোরআনের বলা এক না ভিন্নতা আছে? ভিন্নতা আছে। তাহলে দেখেন, এখন এই জিনিসটা নির্ণয় করবো কে? যিনি সৃষ্টিকর্তা তিনি তো জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে না? কি বলেন? এখন আল্লাহর বিষয়টা একদিকে আমরা রাখি। দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে আমরা দেখি এক, কিন্তু বাস্তবতা এক। সকালবেলা যখন সূর্যটা উঠে, আকাশে যখন সূর্যটা উঠে, তখন আমরা কি দেখি বলেন তো? লাল একটা গোল থালার মতো, কি চমৎকার! মনটা যদি এটা ধরতে পারতাম, নিতে পারতাম। কিন্তু মূলত কি বিষয়টা বাস্তবতা এমন? এটা কেমন একটা থালা যে সূর্যটা আমরা দেখি সারা বিশ্বকে আলোকিত করে, দিনের মতো সূর্য আলোকিত করে ফেলে। এখন আমরা চোখে যা দেখি, আপনাদের কি মনে হয় যে আমরা সূর্যটাকে যেমন দেখি সূর্যটা কি এমন হয়, নাকি আমাদের চোখের দেখাটা ভুল? চোখের দেখাটা ভুল না সঠিক? আবার আসেন, যখন রাত্র হয় আকাশের মধ্যে তারকাগুলো মিটমিট করে, আমরা দেখি ছোট্ট ছোট্ট জোনাকির মতো আকাশের মধ্যে তারকাগুলো জ্বলতেছে, কি চমৎকার! আপনাদের কি মনে হয় এই তারকাগুলো কি জোনাকির মতো ছোট্ট ছোট্ট, নাকি বিজ্ঞান বলতেছে যে এই পৃথিবীর সমান আর সমান না, শুধু কয়েক লক্ষ গুণ বড়? এক একটা তারকা নাকি এই পৃথিবী থেকেও আরো কি কয়েক লক্ষ গুণ বড়। চাঁদ পৃথিবীর একদম নিকটতম গ্রহ, চাঁদ পৃথিবীর সবচেয়ে কি নিকটতম গ্রহ। এটা দেখা যায় ছোট্ট একটা ডিমের মতো, ছোট্ট একটা থালার মতো, একটা লাইটের মতো দেখা যায়, কিন্তু বাস্তবতা কি এমন? তাহলে এমন এমন অনেক কিছু আছে যে জিনিস আমরা বাস্তবে দেখি এক, কিন্তু বাস্তবতা আরেক। আপনি কি বলবেন যে না হুজুর আমি যা দেখি তাই? এটা কি বলা যাবে? প্রমাণ আমরা দেখেন, আমাদের থেকে সামান্য উচ্চতার মধ্যে একটা বিমান দেখি না, বিমান দেখি ছোট্ট একটা খেলনা বিমানের মতো। বিমানটা কি সত্যি খেলনা বিমানের মতো, নাকি এর মধ্যে 300-400 যাত্রী আছে, 400-500 মন আবার কি আছে, মালামাল আছে? কত বিশাল! আমাদের এই রুমটার সমান এক একটা বিমান। কিন্তু যখন আসমানে উড়ে আমরা কেমন দেখি? বাচ্চাদের খেলনার একটা বিমানের মতো। তাহলে আমাদের যে চর্মচক্ষু, এই চর্মচক্ষু দিয়ে আমরা যা দেখি সবকিছু সঠিক না। সবকিছু সঠিক না। রব এই জিনিসটা বোঝাতে চাইতেছেন যে তুমি হয়তো সাধারণ হিসেবে তুমি বলতে পারো যে সুদি কারবার করলে টাকা বাড়ে আর দান সদকা করলে টাকা পয়সা কমে, কিন্তু আল্লাহ তো বলতেছেন সুদি কারবার করলে টাকা পয়সা ধ্বংস হয়ে যায় আর দান সদকা করলে টাকা পয়সা বাড়ে। বিষয়টা কি? আল্লাহ বুঝাতেছেন যে না, শোনো, সবকিছু বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। সবকিছু বোঝার ক্ষমতা আমাদের আছে বলেন? পানির দিকে তাকায়া নদীর নিচে, সমুদ্রের নিচে কি আছে আমরা দেখি? চোখ তো আছে, দেখি না কেন? দেখার ক্ষমতা আমাদের নাই। আসমানের উপরে আরো উপরে কি আছে আমরা জানি? জানি না। কেন জানি না? আল্লাহ দেখার ক্ষমতা দেয় নাই। তাহলে অনেক বিষয় এমন আছে আমরা দেখি এক, বাস্তবতা আরেক। অনেক বিষয় এমন আছে যে আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা দেখার মতো ক্ষমতা আমাদের নাই। সুদি কারবার আল্লাহ যে ধ্বংস করে এই ঘোষণা করছেন কে? আল্লাহ যা বলছেন তাই সত্য। কারণ এই সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ।